বাচ্চু চলে গেছে এর অর্থ যে বাচ্চুর সব কিছু বন্ধ হয়ে গেছে তা তো না। আমরা এখনও তার ক্রিয়েশনগুলোকে কালচার করছি। তার যারা ভক্ত আছে, তার যারা ফ্যান আছে, তারা তার গান যারা ভালো পছন্দ করে তারা এখনও সেই গানগুলোই শোনে। ব্যান্ড আসছে না এটা আমি আপনার সাথে একমত পোষণ করবো না, এই জন্য যে ব্যান্ড আসছে। বাট হয়েছে কি আমাদের অ্যাক্টিভিটিসে অনেক রকম চেঞ্জেস এসছে। যেমন আমাদের এখানে এখন বাংলাদেশে রক মিউজিকের একটা মেটাল, হেভি মেটাল, ওই একটা জনরা বেশি বেরিয়ে এসছে, যেটার একটা কারণও আছে। বিকজ ইয়াং জেনারেশন যারা মেল ওরিয়েন্টেড, যারা বেশিরভাগ মেল ছেলেপেলেরা, তারা রকটাকে বেশি পছন্দ করে। মেটাল, হেভি মেটাল, থ্রাশ মেটাল, এটা একটা নতুন বলবো একটা নতুন সংযোজন আমাদের সংস্কৃতির সাথে। আমরা এর আগে আমরা যারা মিউজিক করে এসেছি, আমরা শুরু করেছিলাম পপ, তারপরে পপ রক, আমরা একটু ফাঙ্ক, একটু ফিউশন, কিন্তু এখন কিছু এসছে একদম ডেলিবারেটলি শুধু রক করছে, যেমন মেটাল, হেভি মেটাল। তো ওটা একটা ছোট্ট সার্কিট। আরও অনেক কিছু করছে, বিভিন্ন ধরনের আছে। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দেই। সোলো আর্টিস্টদের কিন্তু খুব একটা কাটতি বাংলাদেশে কখনোই ছিল না, যারা আমাদের আগে ছিলেন বা আমাদের সমসাময়িক ছিলেন। তাদের নাম ডাক ছিল, বাট কনসার্ট করার মতো ক্যাপাসিটি কারোরই ছিল না। তারপর নতুন অনেক ছেলেপেলে এসছে, হাবিব এসছে, হৃদয় এসছে, তাহসান এসছে। তাহসান তো ব্যান্ড ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, তো ওদের একটা সোলো ক্যারিয়ার দাঁড়িয়েছে। তারপরে তারা সোলো কিছু অ্যাক্টিভিটিস করেছে। বাট ব্যান্ড মিউজিক যেটা করেছে বাংলাদেশে, যেটা এস্টাবলিশ করেছে, যে 20,000, 25,000, 30,000, 40,000 অডিয়েন্সকে এক জায়গায় গ্যাদার করে তাদের সামনে এন্টারটেনমেন্ট করা, এবং এই শ্রোতারা বা দর্শকরা টিকিট কেটে সেই কনসার্টগুলোকে দেখছে বা দেখছে, তো সেটা একটা বিরাট বড় একটা রেভলিউশন ডান বাই ব্যান্ড কালচার। এখন এইটা সব কিছুরই একটা স্টেবিলিটি থাকে। এটা কিছুক্ষণ কখনো নামবে, কখনো উঠবে, কখনো নামবে, কখনো উঠবে। এটা সামাজিকতার সাথে, সমাজের অবস্থার সাথে আপ ডাউন করে। সো ওইটাকে নেগেটিভভাবে দেখার কিছু নাই। এটা একটা ইউজুয়াল একটা প্র্যাকটিস। মাঝে মাঝে বেশি হবে, মাঝে মাঝে কম হবে, এই তো। আয়ুব বাচ্চু সাহেব চলে গেছেন, শাফিন আহমেদ ভাই চলে গেছেন আমাদেরকে ছেড়ে কিছুদিন আগে। সামনের প্রজন্ম আসলে কি মনে করেন যে সঠিক হাতেই আছে কিনা? অভিভাবক শূন্য আমরা হচ্ছি না। আমাদের যার যতটুকু দায়িত্ব, আমরা আমাদের জায়গার থেকে সেই দায়িত্বটা পালন করছি এবং আমাদের যা আছে সেটা দিয়ে যাচ্ছি। একদিন আমিও থাকবো না, একদিন এখন যারা আছি অনেকেই থাকবেন না, কিন্তু আমাদের যতটুকু লাইফ স্প্যান আছে, আমরা আমাদের যে কর্মগুলো আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা এটাকে সেভাবে একনলেজ করলেই হয়। বাচ্চু চলে গেছে এর অর্থ যে বাচ্চুর সব কিছু বন্ধ হয়ে গেছে তা তো না। আমরা এখনও তার ক্রিয়েশনগুলোকে কালচার করছি। তার যারা ভক্ত আছে, তার যারা ফ্যান আছে, তারা তার গান যারা ভালো পছন্দ করে তারা এখনও সেই গানগুলোই শোনে। সেটা তো রয়ে গেছে, কর্মটা তো থেকে যাবে। আমরা চলে গেলে অভিভাবক শূন্য এই কথাটা বললে ভুল হয়, কারণ সবাইকে না একদিন একদিন যেতেই হবে, তাই না? তারপর আইডলাইজ করার তো একটা ব্যাপার। না, সেটা তো আইডল থাকবেই। এই আমন্ত্রণ আছে চলে যাওয়াতে তাকে কেউ আইডল মনে করছে না, বরং সে লিজেন্ড। হ্যাঁ, এটা তো থাকবেই। ওই জায়গাটা ঠিকই থাকবে।